গুরুত্বপূর্ণ একটা হাদিস বলে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি তিনটা আমল করে তাহলে সেই ব্যক্তিটা জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। সেই আমলগুলো তেমন কঠিন না, ইচ্ছা করলে যে কেউ করতে পারে। এক নাম্বার, কোন ব্যক্তি যদি কষ্ট করে হলেও, যদিও কষ্ট হয়, ঠান্ডা হোক গরম হোক, কষ্ট হলেও কোনো ব্যক্তি যদি ভালোভাবে ওযু করিয়া নেয়, তাহলে কোনো মুসলিম রাষ্ট্রে সীমান্ত প্রহরী কোন ব্যক্তি যদি রাত জেগে সীমান্ত পাহারা দেয়, ওই সীমান্ত প্রহরীর আমল নামায় যে সওয়াব হবে, কোন ব্যক্তি যদি কষ্ট হলেও ভালোভাবে ওযু করে নেয়, নামাজের জন্য, ইবাদতের জন্য যদি ভালোভাবে ওযু করে নেয়, ওই ব্যক্তির আমল নামার মধ্যেও আল্লাহ তাআলা সেম সওয়াব দেয়া দিবেন। দুই নাম্বার, বাড়িটা তার দূরে, মসজিদটাও তার দূরে, বাড়ি থেকে মসজিদ অনেক দূরে। কোন ব্যক্তি যদি বাড়ি দূরে থাকার পরেও, বাড়িটা দূরে, ওই দূর থেকে যদি মসজিদে আসতে তার সময় লাগে, অনেক কদম পাড়াতে হয়, অনেক কদম পার হতে হয়, অনেকটা রাস্তা হাঁটতে হয়, এই অনেক রাস্তা পাড়ি দিয়ে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে আসে নামাজ আদায় করার জন্য, রাসূল বলেন কোন মুসলিম রাষ্ট্রে সীমান্ত প্রহরী রাত জেগে তার সীমান্ত পাহারা দিলে যে সওয়াব হবে, ওই ব্যক্তিটার আমল নামার মধ্যে সেম সওয়াব আল্লাহ তাআলা লিখিয়ে দিবেন। তিন নাম্বার, কোন ব্যক্তি যদি এক আযান থেকে, এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত অপেক্ষা করা মানে এই নয় যে আপনি বসে রইলেন নামাজ পড়ে মসজিদের মধ্যে। অপেক্ষা মানে হলো আপনি কাজ করতেছেন, আপনার কাজ আপনি করেন, আপনার যা কিছু করা লাগে, বাজার করতেছেন, ব্যবসা করতেছেন, সব করার পরেও যদি আপনার মাথার মধ্যে এই চিন্তাটা থাকে কখন আযান হবে আর আমি মসজিদের মধ্যে ঢুকবো, এরকম যদি কোনো ব্যক্তি করে, রাসূল বলেন সীমান্ত প্রহরী রাত্রি জেগে তার সীমান্ত পাহারা দিলে যে সওয়াব হয়, এই ব্যক্তিটার আমল নামার মধ্যেও আল্লাহ তাআলা সেম সওয়াবটা লিখা